কোন খবরটা পেলেন আপনি? ওই নিউজ যেটা দেখলাম। আচ্ছা, কেমন লাগছে এখন? মানে অন্যরকম অভিজ্ঞতা আর কি, কি? জীবনে প্রথমবার। অভিজ্ঞতা তো আলাদা হবে। আশিস বাবু তো দুয়ারের বিধায়ক ছিলেন ওখানে, তা ওনাকে সরিয়ে আপনাকে নিয়ে আসা হলো। আপনি এখন কৃষ্ণগঞ্জের জন্য কি পরিকল্পনা আপনার আগামী দিনে? পরিকল্পনা দেখুন, পার্টি ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। এখানে যে কোনো মানুষকে পার্টি যে কোনো সময় যে কোনো দায়িত্ব দেয়, দায়িত্ব হস্তান্তর হয়, দায়িত্বের রদবদল হয়। তো আশিস বাবু আমাদের দুবারের বিধায়ক এবং আমার পিতৃসম। তো ওনার যে যে কাজগুলো উনি বিগত দিনে করার প্ল্যানিং করেছিলেন, সেই কাজগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে করা হবে। তো আর বাকি যেগুলো ডিমান্ডিং রয়েছে, আমাদের মূল যেটা ডিমান্ড সেটা হচ্ছে এই কৃষ্ণগঞ্জ একটা সীমান্তবর্তী বিধানসভা, ফলে মানুষের মধ্যে সোশ্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটির পাশাপাশি যেটাকে বলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটাকেও যাতে বড় করা যায়, বেশি মানুষকে কাজের মধ্যে ইনভলভ করানো যায়, সেই ব্যবস্থা করা হবে। এটাই মূলত প্রাথমিক লক্ষ্য। বেশ বেশ। আচ্ছা, তা প্রচার পর্ব কোথা থেকে কিভাবে শুরু করবেন বলে মনে করছেন? প্রচার পর্ব কৃষ্ণগঞ্জ থেকেই শুরু করবো এখন। আহ, কৃষ্ণগঞ্জের আমাদের নেতৃত্ব যারা আছে, আহ, বিধানসভার নেতৃত্ব, জেলার নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, তারা যে গাইডলাইন রুটিন দেবে সেই মতো করে আমরা আমাদের কাজ আমরা শুরু করি। বেশ বেশ।